স্যারের সম্বন্ধে আমার যে অভিজ্ঞতা, আমি অনেকবার তার সাথে ওয়ান টু ওয়ান কথা বলেছি। সে মাঝে, মাঝে ডেকে পাঠাতো আমাকে। অ্যান্ড যেসব তার কোয়ালিটি আমাকে আকৃষ্ট করেছে, দ্য কোয়ালিটি অফ নট টকিং ডাউন টু পিপল হু আর নট হিজ লেভেল। একটা কোয়ালিটি থাকতে হয় প্রত্যেকটা লিডারের, অ্যান্ড এই কোয়ালিটি হলো দ্য অ্যাবিলিটি টু লার্ন, টু হ্যাভ অ্যান ওপেন মাইন্ড। তো এই জিনিসটা কিন্তু তার ভিতরে আমি খুব দেখেছি। হি অলওয়েজ ওয়াজ উইলিং টু লার্ন। আমাকে যেরকম ডাকতো ফোন করে যে, রুমি ক্যান ইউ এক্সপ্লেইন? আর আমি জানতাম সে কিন্তু এটা বুঝে, কিন্তু সে প্রশ্ন করতো এমনভাবে যে আরেকটু জানার জন্য, আরেকটু ডিপলি জানার জন্য। 2004-এ স্যার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে, টিআইবি যেটা বলে বাংলাদেশে, এটা চেয়ারম্যান হয়েছিল। নর্মালি উই ডু নট সি এই সর্ট অফ পজিশনসে people who are very successful businessmen. So I went to see him and তারে বললাম যে, স্যার কাজটা ভালো করলেন নাকি? বলে কিসের? আমি বলছি, এই যে আপনি যে চেয়ারম্যান হলেন টিআইবি, আর এটা তো আপনার খুব সেন্সিটিভ পজিশন, কারণ ইউ উইল হ্যাভ টু মেবি ক্রিটিসাইজ মেনি অফ ইউর পিপল, মেনি অফ দ্য পিপল হু ইউ আর ভেরি ফ্রেন্ডলি উইথ। চুপ করে কিছুক্ষণ চিন্তা করলো, বলে যে আই ডোন্ট থিঙ্ক দে ক্যান ফাইন্ড এনিথিং। কি বের করবে, কি হবে? আই এম রেডি ফর এভরিথিং। একটা ঘটনা বলি, দাওয়াত পেলাম 50th ওয়েডিং অ্যানিভার্সারি স্যার। তা আমি আমার ওয়াইফ দুজনে গেলাম। দেখলাম কিছুক্ষণ পরে স্যার আসলো, পুরা ইন দ্য কমপ্লিট ড্রেস অফ আ গ্রুম। ভাবিও আসলো, বা মিসেস চৌধুরী আসলো, উনি পরা ছিলেন অল রেড বেনারসি অ্যান্ড অল দ্যাট, বিয়ের শাড়ি যাকে বলে। ওইখানে কিন্তু পুরো একটা ওয়েডিং সেরেমনি হইল। সো উই এনজয়েড ইট আ লট, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। অ্যান্ড এইটাতে দেখা যায় হিজ জেস্ট ফর লাইফ, হি লাভড লাইফ, হি ওয়াজ ট্রুলি আ গ্রেট ম্যান, হি ওয়াজ জেনুইনলি আ ট্রু সন অফ দ্য সয়েল। থ্যাংক ইউ ফর হিজ লাইফ। দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে